প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব যে কোনো অগ্রিম খরচ নগদে প্রদান করলে কি জাবেদা দাখিলা দিতে হয়, এবং আরেকটা বিষয় সম্পর্কে জানবো সেকেন্ড পেজে গিয়ে অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে কি জাবেদা দাখিলা দিতে হয়। তাহলে আজকে এই আলোচনা থেকে দুটা জিনিস শিখবো, যে অগ্রিম খরচ প্রদান করা হলে কি জাবেদা, আর অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হলে কি জাবেদা, এই দুটা বিষয় সম্পর্কে জানবো। ঠিক আছে? সো জাবেদা দাখিলা, অগ্রিম খরচ। দেখো তো, বেসিক পড়ানোর সময় আমি তোমাদের কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, এনি কাইন্ড অফ প্রিপেইড, এনি কাইন্ড অফ প্রিপেইড। প্রিপেইড মানে দেখো, ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা নেওয়ার পূর্বেই যদি কাউকে অগ্রিম টাকা প্রদান করে, সেটা ব্যবসায়ের কাছে কি সম্পদ। আমি এর এক্সাম্পলও দিয়েছিলাম এর আগে। যেমন আমরা কর্মচারীকে 3 মাস ধরে কাজ করে নিচ্ছি, কিন্তু 6 মাসের বেতন আগেই দিয়ে রাখছি। কাজ করে নেওয়ার আগেই 6 মাসের বেতন দিয়ে রাখছি, সম্পদ। আমরা বাসে কোথাও যেতে হলে আগেই টাকা দিয়ে টিকিট কাটি, মানে সুবিধা নেওয়ার আগে টাকা দিচ্ছি, সম্পদ। আমরা ট্রেনে যাওয়ার ক্ষেত্রে কী করি, আগেই টিকিট কাটি, সম্পদ। আমরা কোনো মেস ভাড়া নিলে বা কোনো বাসা ভাড়া নিলে সুবিধা নেওয়ার আগেই 2 মাস বা 3 মাস ভাড়া অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, তার মানে কি সম্পদ। ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান কাউকে যদি সুবিধা নেওয়ার আগেই অগ্রিম টাকা দিয়ে দেয়, তাহলে ব্যবসার কাছে সেটাকে সম্পদ। তাহলে এবার অগ্রিম খরচ মানে কি বোঝাচ্ছে, আগে এটা মাথার মধ্যে ঢুকে নাও। অগ্রিম খরচ মানে কি বোঝাচ্ছে বলো? অগ্রিম খরচ বোঝাচ্ছে সম্পদ। যে ব্যাখ্যাটাকে আমরা সুবিধা নেওয়ার আগেই টাকাটা দিয়ে দিয়েছি, তাহলে সুবিধা নেওয়ার আগেই টাকা দিলে সেটাকে সম্পদ, মনে থাকবে। এবার অগ্রিম খরচ নগদে প্রদান করলে কি জাবেদা দিতে হয় দেখো। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, অগ্রিম বেতন প্রদান 2000 টাকা। এটার অ্যানালাইসিসটা আগে শেখো। অগ্রিম বেতন মানে কি? কর্মচারীকে দিয়ে কাজ করে নেওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দিয়েছি। আমরা কি সুবিধা নিয়েছি? আমরা জানি বেতন খরচ, আমরা জানি বেতন খরচ, কিন্তু কখন খরচ বেতন? কর্মচারীকে সুবিধা নেওয়ার পরে বেতন দিলে কি খরচ, কিন্তু আমরা কর্মচারীকে দিয়ে সুবিধা নেওয়ার আগেই বেতন দিয়ে দিয়েছি, তাহলে এটা কি সম্পদ। তাহলে যখনই তোমাকে বলছে অগ্রিম বেতন প্রদান, তার মানে কি আমরা প্রিপেড দিয়েছি সুবিধা নেওয়ার আগেই, তাহলে আমাদের অগ্রিম বেতন নামের সম্পদ বাড়লো। জাবেদায় কয়টা পরিবর্তন? 2টা, ডেবিট দিয়ে একটা, ক্রেডিট দিয়ে একটা। সো অগ্রিম বেতন দিয়েছি, তাহলে এটা একটা সম্পদ, কারণ আমরা এখনও সুবিধা নিইনি, কিন্তু পেমেন্ট করেছি 2000, মানে আমাদের নগদ কী হয়ে গেছে, কমে গেছে। তাহলে এখানে কি হয়েছে বলো তো? এখানে একটা সম্পদ প্লাস হয়েছে, একটা সম্পদ কি মাইনাস হয়েছে। এ মানে আমরা কি জানি, অ্যাসেট, সম্পদ। একটা সম্পদ বেড়েছে, একটা সম্পদ কমেছে। কি নামের সম্পদ বাড়লো? অগ্রিম বেতন নামের সম্পদ বাড়লো, আর নগদ সম্পদ কী হয়ে গেল, কমে গেল। তাহলে আমরা যখন কর্মচারীকে অগ্রিম বেতন দিয়েছি সুবিধা নেওয়ার আগেই, তখন টাকাটা আমাদের কাছে কি সম্পদ। অগ্রিম বেতন নামের সম্পদ বাড়ছে, আর নগদ নামের সম্পদ কি কমতেছে। তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা কমতেছে, আর আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট আর কমে গেলে কি ক্রেডিট। দ্যাটস ওয়াই অগ্রিম বেতন নামের সম্পদ বাড়লো ডেবিট, আর নগদ ক্রেডিট। ঠিক একইভাবে দেখো, অগ্রিম ভাড়া প্রদান 3000 টাকা 3 মাসের জন্য। আমরা যেই ব্যবসা প্রতিষ্ঠান চালু করব, একটা দোকান ঘর ভাড়া নিয়েছি। আমরা যেই দোকান ঘর ভাড়া নিয়েছি, সে বিল্ডিংয়ের মালিককে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এখনও দোকান ঘর ব্যবহার করিনি, মানে কি সুবিধা নেওয়ার আগে আমরা টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে এই টাকাটা আমাদের কাছে কি খরচ, সম্পদ। মনে রাখবা, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া ততক্ষণ সম্পদ যতক্ষণ আমরা সুবিধা না নিব, ততক্ষণ এটা সম্পদ। সুবিধা নেওয়া হয়ে গেলে এটাকে আর সম্পদ বলা যাবে না। ঠিক অগ্রিম বেতনের মতো অগ্রিম ভাড়া দিলাম 3 মাসের জন্য, সেই টাকাটা আমাদের কাছে কি সম্পদ। অগ্রিম ভাড়া নামের সম্পদ বাড়লো, আর নগদ নামের সম্পদ কমে গেল। তাহলে এখানে একটা সম্পদ বাড়লো, একটা সম্পদ কমে গেল। এইভাবে তোমরা চাইলে আরও 10টা 15টা জাবেদা দিতে পারো। কীরকম? আমি যদি বলি অগ্রিম মজুরি প্রদান, তখন কি লিখবা? অগ্রিম মজুরি ডেবিট, নগদ ক্রেডিট। আমি যদি বলি অগ্রিম বীমা সেলামি প্রদান, অগ্রিম বীমা সেলামি ডেবিট, নগদ ক্রেডিট। মানে একটা সম্পদ বাড়ছে, একটা কি কমতেছে। তাহলে যে কোনো খরচ অগ্রিম প্রদান করা হলে সংশ্লিষ্ট অগ্রিম খরচ ডেবিট আর নগদ ক্রেডিট। একটা সম্পদ বাড়ছে, একটা কমতেছে। তো আমরা অর্ধেকটা আলোচনা করলাম যে অগ্রিম খরচ প্রদান করলে কি জাবেদা হয়। এবার আরেকটা পার্ট শিখব, অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে কী হয়। মেয়াদ উত্তীর্ণ বলতে কি বোঝায় দেখো কি লিখেছে, অগ্রিম বেতন মেয়াদ উত্তীর্ণ 2000 টাকা। মানে
আমরা কর্মচারীকে কাজ করে নেওয়ার আগেই তাকে পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম, মানে সুবিধা নেওয়ার আগেই টাকা দিয়ে দিয়েছিলাম, তখন কি বলেছে? সম্পদ। এবার সুবিধা নেওয়া হয়ে গেছে, তাহলে কি বলবো? খরচ। এই জিনিসটা বোঝার জন্য তোমাদের আরও একটা বিষয় ক্লিয়ার করি, পূর্বে ভিডিওগুলোতে যদি আমি বলেছি, তারপরে আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, যারা মেসে আসো এই মুহূর্তে, মেস থেকে আমার কথাগুলো শুনছো, খেয়াল করো। তোমরা মেস মালিককে যেমন আজকে কত তারিখ? আজকে হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখ, অক্টোবর 2। তাহলে অক্টোবর মাসের 2 তারিখে তুমি পুরো অক্টোবর মাসের ভাড়া মেস মালিককে দিয়ে দিয়েছো, তাহলে এই টাকাটা তোমার কাছে কি? সম্পদ। প্রিপেড, সুবিধা নেওয়ার আগে টাকা দিয়ে দিয়েছো অক্টোবর মাসের ভাড়া। অক্টোবর 30 তারিখে এসে কি ঘটবে? অক্টোবর 30, ও সরি, অক্টোবর 31-এ হয়। অক্টোবর মাসের 31 তারিখে, অক্টোবর মাস শেষ। এবার কি বলবা? সুবিধা নেওয়া হয়ে গেছে, আর কি সম্পদ বলবা না খরচ বলবা? খরচ। তাহলে মনে রাখবা, ব্যবসা প্রতিষ্ঠান কাউকে যদি প্রিপেইড করে, অগ্রিম টাকা দেয়, তাহলে ওই টাকাটা কি? সম্পদ। কিন্তু যখন সুবিধা নেওয়া হয়ে যাবে তখন সেটা আর সম্পদ থাকবে না, সেটা তখন হয়ে যাবে কি? খরচ। ঠিক একইভাবে অগ্রিম বেতন মেয়াদ উত্তীর্ণ, মানে আমরা কর্মচারীকে বেতন অগ্রিম দিয়েছিলাম সুবিধা নিব বলে, সুবিধা নেওয়া হয়ে গেছে, সুবিধা নেওয়া হয়ে গেলে সেটাকে আর সম্পদ বলা যাবে না, সেটাকে শুধু খরচ বলতে হবে। এখন শুধু বেতন মানে খরচ কি করে বুঝবা? একটু দেখো, আমি কিছু ভার্সন বলছি। বেতন, প্রদেয় বেতন, অগ্রিম বেতন। যখন তুমি শুধু বেতন লেখা দেখবা তখন বুঝবা ওটা খরচ বোঝাচ্ছে। যখনই প্রদেয় বেতন লেখা দেখবা, অর্থাৎ বেতনের পূর্বে প্রদেয় লেখা দেখবা তখন সেটা দায় বোঝাচ্ছে। আবার যখন বেতনের পূর্বে অগ্রিম লেখা দেখবা তখন সেটা কি? সম্পদ বোঝাচ্ছে। অগ্রিম বেতন এটা দ্বারা বোঝাচ্ছে সুবিধা নেওয়ার আগে টাকা দিয়েছি। প্রদেয় বেতন এটা দ্বারা বোঝাচ্ছে সুবিধা নিয়েছি, টাকা দেইনি। আর শুধু বেতন মানে কি? সুবিধা নেওয়া হয়ে গেছে, খরচ বোঝাচ্ছে। ঠিক একইভাবে শুধু ভাড়া খরচ, প্রদেয় ভাড়া দায়, অগ্রিম ভাড়া সম্পদ। এভাবে শুধু মজুরি খরচ, প্রদেয় মজুরি দায়, অগ্রিম মজুরি সম্পদ বোঝায়। ওকে, তাহলে অগ্রিম বেতন সম্পদ যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তার মানে কি? সুবিধা নিয়ে নিয়েছে মানে ওটা খরচ। এই যে 2000 টাকা খরচ। আর অগ্রিম বেতন ততক্ষণ সম্পদ যতক্ষণ সুবিধা নেওয়া না হবে, সুবিধা নেওয়া হয়ে গেছে, এটা আর সম্পদ নয়। অগ্রিম বেতন নামে সম্পদ কি হয়ে গেল? কমে গেল, এটা কি? ক্রেডিট। ঠিক একইভাবে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ মানে কি? ভাড়া অগ্রিম দিয়েছিলাম সুবিধা নেওয়ার জন্য, ওটা কি? সম্পদ। যখন সুবিধা নিয়ে নিয়েছি তখন কি? খরচ। তাহলে অগ্রিম ভাড়ার এটা খরচ ভার্সন। ভাড়ার পূর্বে যদি প্রদেয় লাগাতাম তাহলে এটা কি? প্রদেয় ভাড়া, দায় বোঝাতো। ভাড়ার পূর্বে অগ্রিম লাগালে সম্পদ বোঝায়, আর শুধু ভাড়া লিখলে কি? খরচ বোঝায়। তাহলে অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ মানে কি? সুবিধা নেওয়া হয়ে গেছে, আর সুবিধা নেওয়া হয়ে গেলে এটা কি? খরচ। অর্থাৎ অগ্রিম ভাড়ার সম্পদ থাকতেছে না। তাহলে ডেবিট দ্বারা খরচ বাড়লো, আর ক্রেডিট দ্বারা কি? সম্পদ কমে গেল। এই হচ্ছে অগ্রিম ভাড়া, যে কোনো অগ্রিম খরচ মেয়াদ উত্তীর্ণ হলে। তাহলে এখান থেকে ভিডিওতে আমরা 2টা জিনিস দেখলাম, অগ্রিম খরচ প্রদান করলে কি হবে, আর অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে কি যাবে দাদা, কী হবে, 2টাই আলোচনা করলাম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।